দেখুন দুইটা ঘটনা বলি, যুবক ভাইরা যে যেখান থেকে খুতবা শুনছে আপনাদের উদ্দেশ্য করে বলছি, মা বাবার খেদমত করলে পৃথিবীতে দোয়া কবুল হয়। আপনার দোয়া কবুল হবে আপনি যদি মা বাবার খেদমত করেন। মা বাবার খেদমত না করলে আপনার দোয়া কবুল না হওয়ার এই সম্ভাবনা বেশি। মা বাবার খেদমতে আল্লাহ সন্তুষ্ট। আল্লাহ নয় বলছে হুয়া জান্নাত না আরুকা, তারাই তোমার জান্নাত, তারাই তোমার জাহান্নাম। তখন কাকে সন্তুষ্ট করতে হবে? আল্লাহ তাআলা বলছে ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর দাসত্বের পরেই আল্লাহ তাআলা বলছে মা বাবার সাথে সদাচরণ করো। আর কার কথা বললেন না তো? কার কথা বলেন নাই? আল্লাহ তাআলার দাসত্বের পরে, আল্লাহ তাআলা ইবাদত করার পরে, দান সদকা করার পরে, সিয়াম হজ যাকাত এগুলো আদায় করার পরে আগে বলছে মা বাবার সাথে সদাচরণ করো। আর কাহার কথা আসে নাই কোরআনে? তাহলে আচরণ আগে মা বাবার সাথেই ভালো করতে হবে। আল্লাহ তাআলা বলছে ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। কত কষ্ট করে একজন মা, আমরা দুনিয়াতে যখন এসেছি তখন মায়ে বুঝে সন্তানের কান্নার আওয়াজ, আর কেউ বুঝে না। মা দৌড়ে গেলে যখন সন্তানকে কোলে নেয় তখন সন্তান আর কান্না করে না, অন্যরা কোলে নিলে কান্না করে কেন? আমরা তখন কিছু জানতাম না। আল্লাহ তাআলা বলছে যখন মায়ের গর্ভ থেকে তোমরা দুনিয়াতে আসো তখন তোমরা কিছুই জানতে না, শুধু শায়েখ আব্দুল কাদের জিলানী 18 পারা কোরআন মুখস্থ করে এসেছে, তাই না? আল্লাহ তাআলা বলছে তোমরা কিছুই জানতে না। এখন আল্লাহর কথা মানবেন না শায়েখ আব্দুল কাদের জিলানীর নামে যারা ছাপিয়ে দিচ্ছে, মিথ্যা কথা বলছে, সেটা মানবেন? আল্লাহ বলছে তোমরা কিছুই জানতে না, যখন মায়ের পেট থেকে দুনিয়াতে আসো কিছুই জানতে না। এখন হুজুরে বলছে যে শায়েখ আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ নাকি 18 পারা কোরআন মুখস্থ করে এসেছে, তাহলে 12 পারা বাকি রইল কেন? উম্মুল খায়ের মা ফাতেমা পড়তেন কোরআন রুজবরে, জবানি করিলেন বাবা থাইকা মায়ের উদরে। ওদিক থেকে মাকে বলে থাইকা মায়ের উদরে। 18 পারা মুখস্থ করেছে। আল্লাহ বলছে কিছু জানতে না, হুজুর বলছে 18 পারা মুখস্থ করেছে। কাটা সত্য? আমি বানিয়ে বলিনি। সূরা নাহলের আয়াত 78 নম্বর আয়াত আপনি খুলে দেখেন, আপনি বিবেকবান মানুষ, আমার উপরে জিদ করে লাভ কী হবে? দেখুন আমি যে একটা হাদিস বলতে চাচ্ছিলাম সেটা হলো 3 ব্যক্তির দল দোয়া দুনিয়াতে কবুল হবে মা বাবার খেদমতে। দোয়া দুনিয়াতে কবুল হবে মা বাবার খেদমতে। একটু বলছি 3 যুবক দল, বনি ইসরায়েলের একটি ঘটনা, পূর্বেকার ঘটনা। 3 যুবক দল তারা পথ চলছিল, প্রতিমধ্যে বৃষ্টি আসলো। বৃষ্টি আসছে আর তারা গর্তে একটা গুহার মধ্যে, পাহাড় গুহার মধ্যে আশ্রয় নিয়েছে। পাহাড় গুহার মধ্যে যখন আশ্রয় নিয়েছিল, আল্লাহর হুকুম ওই পাহাড় গুহার মুখের উপরে বিশাল এক পাথর এসে গুহার মুখটা বন্ধ হয়ে গেছে। গুহার মুখ কি হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে। গর্তে 3 জন আটকা পড়ছে। এখন 3 জনে মন্তব্য করছে আমরা প্রত্যেকে যার যার ভালো কাজটা আল্লাহর দরবারে পেশ করি, সত্য ঘটনা যেগুলি আছে আমরা আল্লাহর দরবারে পেশ করি। আল্লাহর এর মধ্যে একজন বলছে, একজন কি বলছে দেখেন, একজন বলছে যে হে আল্লাহ, আমি প্রতিদিন মেষ চড়াতাম, ছাগল চড়াতাম, ছাগল চড়িয়ে ওই ছাগলের দুধ দহন করে আমার পিতা মাতাকে আগে খেতে দিতাম, তারপরে সন্তানদেরকে খেতে দিতাম। এটা আমার চিরাচরিত নীতি। আমি ওই মেষের দুধ দহন করে আগে মা বাবাকে খেতে দিতাম, তারপরে আমার সন্তানদেরকে খেতে দিতাম। এটা আমার চিরাচরিত নীতি। একদিন আমি দূরে গিয়েছিলাম, ওই বকরিগুলি নিয়ে, মেষগুলিকে নিয়ে দূরে গিয়েছিলাম। ওইখান থেকে এসে বকরির দুধ দহন করে এসে দেখি যে আমার পিতামাতা ঘুমিয়ে গেছে।
তখন আমি বকরির দুধ দোহন করে এই গ্লাস হাতে করে আমার মা বাবার পাশে দাঁড়িয়ে থাকলাম। আমি মা বাবাকে জাগাই নেই। যদি আমার তাদের বেয়াদবি হয়ে যায়, তাদের ঘুম ভেঙে যায়, ঘুম নষ্ট হয়ে যায়, আমি সকাল পর্যন্ত দাঁড়িয়ে থাকলাম, তাদের শিয়রের পাশে দাঁড়িয়ে থাকলাম। আমার বাচ্চাগুলি আমার পায়ে ধরে চিৎকার দিচ্ছিল, আব্বু সারাদিন কিছু খাইনি, আমাদেরকে খেতে দাও। সারাদিন কিছু খাইতে দিইনি, আমি আমার সন্তানদেরকে খাইতে দিইনি। আমার অভ্যাস, আমি আমার পিতামাতাকে আগে দুধ পান করাই, তারপরে সন্তানদেরকে খাওয়াই। কী করি আমি আমার বাচ্চাদেরকে খাবার দিই পিতামাতাকে রেখে, আর কীভাবে মা বাবাকে জাগাই, তারা তো ঘুমিয়ে আছে। আমি সকাল পর্যন্ত দাঁড়িয়ে থাকলাম। এ আল্লাহ, এটা করেছি আমি তোমার সন্তুষ্টের জন্য, এটা করেছি একমাত্র কেবলমাত্র তোমার সন্তুষ্টের জন্য। এটা যদি তুমি জানো আমি এটা তোমার সন্তুষ্টের জন্য করেছি, এটা যদি তোমার পছন্দ হয়ে থাকে, আজকে আমরা এই গর্তের মধ্যে আটকা পড়েছি, তুমি আমাদেরকে এই গর্তের মুখ থেকে উদ্ধার করো। আল্লাহ তাআলা পাথর একটু সরিয়ে দিলেন। সুবহানাল্লাহ। দেখছেন আপনি কি করবেন মা বাবার জন্য? আল্লাহ তাআলা গর্তের মুখ থেকে কি করলেন? পাথর সরিয়ে দিলেন। মা বাবার খেদমত করার কারণে সারা রাত বাচ্চারা কাঁদছে, কিছু বাচ্চাদেরকে খেতে দেয়নি, মা বাবাকে আগে খাওয়ার তার অভ্যাস, এটা তার অভ্যাস। তাহলে আপনি কি করবেন? আমাদের সমাজ কি করে? মা বাবা যদি বদদোয়া দেয়, যুবক ভাইরা, তার এই জীবন দুনিয়া শেষ, আখিরাত হারাবা। দুনিয়াতে বিচার হয় মা বাবার বদদোয়া, মা বাবার বদদোয়া দুনিয়াতে বিচার হয়। হাদিস শুনেন, বুখারীর হাদিস 4-5 জায়গায় এসেছে, একটা নাম্বার তালাশ করেন, 3436 নম্বর হাদিস। জুরাইজ নামে এক ব্যক্তি ইবাদত করত। জুরাইজ নামে এক ব্যক্তি ইবাদত করত। তার ইবাদতখানা ছিল বনি ইসরাইলদের একটি গণনা, এবং তার পাশে এক মহিলা রাখাল ছাগল চড়াতো। সেই জুরাইজের ইবাদতখানায় আসা যাওয়া করত। একদিন ওই রাখাল মহিলা ওই জুরাইজকে বলছে যে আমি তোমার সাথে ব্যভিচার করতে চাই, জেনা করতে চাই। এটা কেন বলেছে? আগে একটু ঘটনা রয়ে গেছে কি, একদিন জুরাইজ যখন সালাত পড়ছিলেন, ইবাদত করছিলেন, তখন মা এসে বলছে যে জুরাইজ তখন সালাতরত অবস্থা ছিলেন, নামাজ অবস্থা ছিলেন। হাদিসের মধ্যে অনেক শিক্ষা রয়েছে। জুরাইজ নামাজরত অবস্থা ছিলেন। মা বললেন, জুরাইজে নামাজের মধ্যে থেকে চিন্তা করছে, আমি কি মায়ের কথা সাড়া দিব নাকি সালাত আদায় করব? আমি কি মায়ের কথা সাড়া দিব নাকি সালাত আদায় করব? এতটুকু ভাবতে ভাবতে মায়ের দেরি হয়ে গেছে। মা তখন বলছে, আল্লাহ তাআলা ব্যভিচারিণীর জেনাকারিণীর মুখ না দেখা পর্যন্ত যেন তোর মরণ না দেয়। কি করলেন? বদদোয়া দিয়ে দিলেন। মায়ের ডাকে সাড়া দেয় না। যে যুবক ভাই, তুমি যে মায়ের ডাকে সাড়া দাও না, মা বললে দৌড়ে চলে আসবা। ওখানে বলছে যে মা এই কথা বলে চলে গেলেন। কিছুক্ষণ পরেই ওই রাখাল মহিলা বকরি চড়াতো, সে তো ওই জুরাইজের এখানে আসা যাওয়া করতো। সে বলছে, জুরাইজ আমি তোমার সাথে জেনা করতে চাই, ব্যভিচার করতে চাই। দেখেন ঘটনা উল্টে যাচ্ছে, ব্যভিচার করতে চাই। তখন জুরাইজ বলছে, না আমি এই কাজ করতে রাজি নই। তখন ওই রাখাল মহিলা কি করেছে, ওই আর রাখালের সাথে ব্যভিচার ব্যভিচার করে তার গর্ভে সন্তান চলে এসেছে। কিছুদিন পরে এই সন্তান যখন চলে এসেছে, পাড়া মহল্লায় জানাজানি হয়ে গেল, এই সন্তান কার? ওই রাখাল মহিলাকে জিজ্ঞেস করছে, এই মহিলা বলো এই সন্তান কার? তখন মহিলা বলছে, এই সন্তান হচ্ছে জুরাইজের। এই সন্তান কার? জুরাইজের। আসলে কি জুরাইজের সন্তান? জুরাইজের সন্তান নয়। মায়ে বদদোয়া দিয়ে গেছে, ঘটনা ঘটে গেছে। তখন লোকজন এসে জুরাইজের ইবাদতখানা গালমন্দ করছে, জেনা করলে যা ঘটে
আমাদের সমাজে যা ঘটে, ইবাদতখানা ভেঙে দিয়েছে, জোরাইজকে মারধর যা কিছু করলো সব কিছুই করলো, করার পরে জোরাইজ কী করছে, যে সুন্দর করে অজু করলেন, অজু করে 2 রাকাত সালাত আদায় করলেন। দেখুন, বিপদে পড়লে 2 রাকাত সালাত আদায় করতে হয়, হাদিসি শিক্ষা। বিপদে পড়লে সালাত আদায় করে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হয়। ইস্তেখারা সালাত আদায় করতে পারেন, আল্লাহর কাছে আশ্রয় চাইতে হয়। জোরাইজ কী করলেন? সালাত আদায় করলেন। জোরাইজের ইমান বলবল ছিল খুব শক্ত। জোরাইজ বললেন যে, এই সন্তান, এই কোলের বাচ্চা, 3 শিশু কোলে থাকা অবস্থায় কথা বলেছে, 3 শিশু কোলে থাকা অবস্থায় কথা বলছে। তার একজন হলো এই যে ওই রাখাল মহিলার সন্তান, রাখাল মহিলার সন্তান কোলে থেকে কথা বলেছে। জোরাইজ সালাত আদায় করে বলল, এই বাচ্চা বলো তোমার বাবাকে, তোমার পিতাকে। তখন ওই বাচ্চা কোলে থেকে বলে দিচ্ছে, আমার পিতা হলো রাখাল। আমার পিতাকে রাখাল। ঘটনাতে কিন্তু গড়ে গেছে, মায়ের তো খেয়ে ফেলেছে, গাল মন্দ তো ঠিকই শুনেছে, ইবাদত কেন তো ঠিকই নষ্ট করে দিয়েছে, অবাধ্য হয়ে গেছে না? যুবক ভাই, মা বাবা যখন ডাক দেয় তখন চলে আসবা, মা বাবার কথা শুনবা, না হয় দুনিয়াও শেষ আখরাতও শেষ, দুনিয়াও শেষ আখরাতও শেষ। তখন ওই লোকজন বলছে, যেই তোমার এই ইবাদতখানা আমরা আবার নতুন করে দিতে চাই। বলছে মাটি দিয়ে করে দিলেই হবে, আর কিছু লাগবে না। তাই তোমাদেরকে বলছি, মা বাবা যদি বদদোয়া দেয় দুনিয়াতেই কি হয়ে যায়, এটা লেগে যায়। তাই সাবধান থাকবা। যৌন ব্যক্তি এসে আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন যে, আহাক্কু বি হুসনি সাহিবাতি, হে আল্লাহর নবী, আমি সৎ আচরণ, ভালো আচরণ, উত্তম আচরণ কার সাথে করব? কার সাথে উত্তম আচরণ করব? তখন আল্লাহ নবী বলছেন যে, উম্মুকা, তোমার মা, মায়ের সাথে আগে ভালো আচরণ করো, মায়ের সাথে আগে ভালো আচরণ করো। বলছে এরপর কার সাথে? বলছে উম্মুকা, তোমার মা। বলছে এরপর কার সাথে? বলছে তোমার মা। এরপর কার সাথে? বাবার সাথে। বাবাকে এখানে ছোট করা হয়েছে? না, ছোট করা হয় নাই, কিন্তু মায়ের এখানে আল্লাহ নবী একটু ক্ষমতা বেশি দিয়েছেন, মেডালটা একটু বেশি দিয়েছেন। মা একটু কষ্ট করে বেশি। 3টা কাজ বাবা করে না। বাবা দুধ পান করে না, বাবা গর্ভধারণ করে না, বাবা শৌচাগারের কাজ করে না। এই কারণে মায়ের হকটা একটু বেশি, মায়ের হকটা একটু বেশি। অতএব বাবার হক আছে, বাবাকে কেউ তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। কেন? বাবা আর যদি আপনার আয় রোজগার না করতেন, মাঠে মাঠে থাকে, বাবা বিদেশ থেকে টাকা পাঠায়, যুবক ভাই কিসের মধ্যে ঘুমায় জানো না? তোমার জন্য টাকা পাঠায়, আর তুমি মোবাইলে এমবি কিনে এ টাকা নষ্ট করো পাবজি গেম খেলে। তুমি জানো না তোমার বাবা ঘুমায় কোথায়, তোমার বাবা কি করে? আমরা এই দেশে শুধু টাকা দেখি বিদেশিদের, কিন্তু বিদেশিরা বিদেশে কি করে সেটা আমরা জানি না। বাবা যদি আয় রোজগার করে ঘরে না দিত, তাহলে মাও খেতে পারে না, সন্তানও খেতে পারে না। বাপের পরিচয় সন্তান, মায়ের পরিচয় নয়। বাপের পরিচয় সন্তান, মায়ের পরিচয় নয়। বাপ না থাকলে সন্তান, বাপ মারা গেলে সন্তান এতিম। বাপ না থাকলে হয় কি? যারা সন্তান। কি হয়? যারা সন্তান। তোমার বাপের পরিচয় আগে, বাপের পরিচয়টা আগে। বাপকে তুচ্ছ তাচ্ছিল্য করবে না, মাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে না। তোমার এই দুইজন তাদের খেদমতে তোমার জান্নাত জাহান্নাম, এটুকু মনে রাখবে। আল্লাহ নবী বলছেন, আল্লাহ নবী বলছেন, ওই ব্যক্তির নাক দুলায় দূষিত হোক, রাগিমা আনফু, ওই ব্যক্তির নাক দুলায় দূষিত হোক। আল্লাহ নবী 3বার বলছেন, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি অভিশপ্ত হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তির নাক দুলায় দূষিত হোক। যেই ব্যক্তি তার পিতামাতা উভয়কে জীবিত পেয়েছে, ফালাম ইয়াদখুলুল জান্নাতা, অর্থাৎ জান্নাতে যেতে পারেনি, অর্থাৎ তাদের খেদমত করে জান্নাত অর্জন করতে পারেনি, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তির নাক দুলায় দূষিত হোক। কি হবে তোমার এইভাবে তাহাজ্জুদ দিয়ে? কি হবে তোমার এইভাবে হজ করে? মা বাবা যদি তোমার অসন্তুষ্ট থাকে, মা বাবা যদি বৃদ্ধাশ্রমে থাকে, মা বাবার মনে কেউ কখনো কষ্ট দিবা না। তুমি জানো না, যার মা নাই সে বুঝতে পারে মা দিয়ে কি উপকার হয়, যার বাপ নেই সে বুঝতে পারে বাবা কেমন বট গাছ ছায়া ছিল তার জন্য। এখন বুঝো না জীবিত আছে, যখন তোমার থাকবে না তখন বুঝবা আসলে তারা কেমন ছিল। আমি বারবার বলছি, আমি যখন
বিভিন্ন প্রোগ্রামে যাই, রাতের 2টা বাজে আসলো, আমি যখন প্রথম ডাক দিই তখন আমার মা জেগে থেকে বলে যে আমি দরজার আগে খুলে দেয় যে আমি জাগ না আসি, এর নাম মা। মা কি জিনিস? মা যখন থাকবে না তখন বুঝবা। বাবা কি জিনিস? তখন বুঝবা যে যার বাপ নাই। আমি দোয়া করছি আল্লাহর কাছে যে আমার মা বাবা যারা চলে গেছে, হে আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করিও, আল্লাহ আমিন। সকলে একটু মা বাবার জন্য বলি, কবে যে মারা গেছে, কবে যে 4-5 বছর হয়ে গেছে, পড়ে আছে, আমাদের দিকে তাকিয়ে আছে। আমরা যদি একটু দোয়া করি তাদের জন্য, তখন ফেরেশতারা তাদেরকে বলে যে তোমার মর্যাদা বৃদ্ধি করা হয়েছে, তোমার মর্যাদা বৃদ্ধি করা হয়েছে। তখন বাবা খুশি হয়ে বলে যে কেন আমার মর্যাদা বৃদ্ধি করা হয়েছে? তখন ফেরেশতারা বলে তোমার সন্তান তোমার জন্য দোয়া করছে, তাই মর্যাদা বৃদ্ধি করা হচ্ছে। একটু দোয়া করেন মন খুলে তাদের জন্য। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মা বাবার জন্য দোয়া করুন, হে আল্লাহ তুমি আমাদের মা বাবাকে তুমি জান্নাতুল ফেরদাউস দান করিও, আল্লাহ আমিন। যারা জীবিত আছে আল্লাহ, আমরা যেন আমাদের বৃদ্ধ মা বাবার খেদমত করতে পারি সেই তৌফিক দান করো। আমরা যেন তাদেরকে আগলে রাখতে পারি, আমরা নিজেরা খাওয়ার আগে যেন মা বাবাকে খাওয়াতে পারি, তাদেরকে সন্তুষ্ট রাখতে পারি। হে আল্লাহ সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো, আল্লাহ।